প্রিয় অদৃশ্য শ্রোতা, এই শহর যখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, তখন স্মৃতির জানালাগুলো কেমন যেন নিজে থেকেই খুলে যায়। আর সেই খোলা জানলা দিয়ে এমন একজন মানুষের হাওয়া আসে, যাকে একসময় আমরা নিজের চেয়েও বেশি চিনতাম। আজ রাত 11টার চিঠির তৃতীয় পর্ব, সবচেয়ে চেনা অচেনা মানুষটা। আচ্ছা, তোমার কি এমন কোনো মানুষের কথা মনে পড়ে, যার চোখের দিকে তাকিয়ে তুমি তার মনের সব কথা বলে দিতে পারতে? যার গলার একটুখানি ওঠানামা শুনেই তুমি বুঝে যেতে তার মন খারাপ নাকি সে ভীষণ খুশি? অথচ আজ সেই মানুষটাই পৃথিবীর সবচেয়ে বড় অচেনা মানুষ। কি অদ্ভুত, তাই না? যে মানুষটার রোজকার রুটিন তোমার মুখস্থ ছিল, সে কখন ঘুম থেকে ওঠে, কখন চা খায়, কখন বাড়ি ফেরে, আর আজ তুমি তার কিচ্ছু জানো না। সে আজ ভালো আছে নাকি মন্দ আছে, সে খবর নেওয়ার অধিকারটুকুও আজ তোমার নেই। একই শহরে, একই আকাশের নিচে বেঁচে থেকেও তোমরা আজ একে অপরের কাছে দুটো সমান্তরাল রেখা, যারা পাশাপাশি চলে কিন্তু কোনো দিন আর মিশবে না। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, রাস্তায় চলতে চলতে হুট করে যদি কখনো চোখাচোখি হয়ে যায়, সে কি চিনতে পারবে? নাকি চেনা চোখের দিকে তাকিয়েও খুব চেনা এক অপরিচিতের মতো মুখটা ঘুরিয়ে ভিড়ে হারিয়ে যাবে? এই যে একটা মানুষ পুরো বদলে গেল, একটা গোটা সম্পর্কের গল্প নিমেষে মুছে গেল, এই বিরহটা কিন্তু চিৎকারের নয়। এই বিরহটা খুব শান্ত, খুব নীরব। সবচেয়ে বেশি কষ্ট কখন হয় জানো? যখন খুব চেনা কোনো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হুট করে তার প্রিয় গানটা কানে আসে, কিংবা বাতাসে ভেসে আসে তার ব্যবহার করা চেনা পারফিউমের গন্ধ, বৃষ্টিতে ভিজে তার সঙ্গে পথ চলা, কিংবা কিংবা যেখানে সে অপেক্ষা করত, তখন বুকের ভেতর একটা মৃদু মোচড় দিয়ে ওঠে। মন বলে, এক ছুটে গিয়ে আগের মতো হাতটা ধরি, কিন্তু বাস্তব মনে করিয়ে দেয় সেই অধিকারটা তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছ। আজকের এই চিঠিটা যারা শুনছো, যাদের মনের কোনো একটা কোণে এমন একটা চেনা অচেনা মানুষ লুকিয়ে আছে, তাদের বলি, অভিমানী বিরহগুলো সবসময় ক্ষোভের হয় না জানো। কিছু বিরহ মায়ারও হয়। দূরত্ব যতই হোক, মনের গভীরে সেই মানুষটার ভালো চাওয়াটাই হয়তো ভালোবাসার শেষ ধাপ। কিছু মানুষ চলে যায় না, শুধু জীবনের ভেতর থেকে সরে গিয়ে স্মৃতির ভেতর বাসা বাঁধে। তারা আর আমাদের হয় না, তবু তাদের জন্য মনের এক কোণে আলো জ্বলে থাকে সারা জীবন। ভালো থেকো। আর যদি কখনো সেই চেনা অচেনা মানুষটার কথা মনে পড়ে, তবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো না, শুধু নিঃশব্দে তার মঙ্গল কামনা করো। কারণ কিছু ভালোবাসা কাছে পাওয়ার জন্য নয়, শুধু মনে রাখার জন্য। কাল রাত 11টায় আবার ফিরব আরেকটা চিঠি নিয়ে। অপেক্ষায় থেকো। ইতি, রাত 11টার চিঠি।